বিশাল এক তাল গাছের মাথায় বাসা বেঁধেছে এক শাকচুন্নি। মুখে বড় দাঁত, চুল এলোমেলো। গাছের নিচে একলা বসে নিজের সাথে কথা বলছে। আরে, এই গাছ তো একেবারে খালি হয়ে গেল। সব তাল খেয়ে ফেলেছি। এখানে তো আর কোনো তাল নেই। তাহলে বাঁচবো কেমন করে? আমাকে তো অন্য কোথাও যেতে হবে। নতুন তাল গাছ খুঁজে নিতে হবে। পরের দিন ফুলির বাড়ির উঠোনে ফুলির মা কাপড় শুকাচ্ছে, ফুলি খেলছে। মা গো, আমাদের তাল গাছটা তো অনেক বড় হয়ে গেছে। তুমি না আমাকে তালের পিঠে বানিয়ে খাওয়াবে বলেছিলে? কখন খাওয়াবে বলো? আহা, তাই তো, তুই কতদিন ধরে বলছিস। আচ্ছা আচ্ছা, কালকে সকালে বানিয়ে দেব। তোর বাবাকে বলবো আজই ডাল পেড়ে আনুক। ইয়া, কালকে পিঠা খাওয়া হবে। ফুলিদের বাড়ির পাশের তাল গাছে এসে বসেছে শাঁকচুন্নি, হাতে তাল ধরে খাচ্ছে। আহা, এই তাল তো একেবারে অমৃত। এই তালের আটিগুলো নিয়ে কি করি এখন? এই দেখ, ও নিচে একটা মেয়ে খেলছে। ওইটার মাথায় ছুঁড়ে মারি। মাগো, মাথায় কিছু পড়ল। কি হয়েছে মা? কে মারলো? ওই গাছের দিক থেকে কিছু পড়ল মা। চল ঘরে চল, রোদে বেশি খেলবি না। হ্যাঁ, প্রতিদিন এদের মাথায় তাল মারবো। খুব মজা লাগছে। ফুলি, কোথায় গেলি? ফুলি রে, কই গেলি মা? ও, নতুন একজন। বেশ মজার পরিবার রে। হেই তুমি, এত দেরি করলে কেন? চলো ঘরে চলো, আমি তোমার জন্য ভাত রান্না করছি। কি বলো, এখনো ভাত হয়নি? দুপুর তো পেরিয়ে গেছে। আরে কি করব বলো, তোমার মেয়েটার মাথায় কে যেন তাল ছুঁড়ে মারছিল। তবে আমি মাছ ভাজতেছি, একটু পরেই বসো তুমি। মাছ! মাছ ভাজা মানেই আমার দাওয়াত। আজ ওই মাছ আমার হবে। গাছ থেকে নেমে রান্নাঘরের পাশে এসে দাঁড়ায় শাকচুন্নি। ফুলির মা ঘরের ভেতর গিয়েছে পানি আনতে। শাকচুন্নি এই সুযোগে লাফিয়ে এসে সব মাছ খেয়ে ফেলে। মাছ ভাজা খেতে মজা, সাথে আছে তাল, দেবে না কেউ গাল, উড়ে যাব তাল গাছে, আসবো আবার কাল। আরে, মাছ গেল কোথায়? কোথায় গেল মানে? এত অসাবধান হলে চলে? জানালা খোলা ছিল, মনে হয় বিড়াল এসে খেয়ে গেছে। কিন্তু কিছু একটা ঠিকঠাক লাগছে না আমার। মাগো, এত রাতে কে টিনে ঠাস ঠাস করছে? আমিও তো শুনছি, আজকে সারাদিন কেমন অদ্ভুত লাগছে। দাঁড়াও, আমি দেখি বাইরে গিয়ে কি হচ্ছে। ফুলির বাবা বাইরে গিয়ে দেখে উঠোন জুড়ে তালের আঁটি ছড়িয়ে আছে। এত রাতে কে ফেলে গেল এগুলো? চোর নাকি বাদর? না না, তালগুলো সব কাল পেরে ফেলব। চোর বাদনে নেয়ার থেকে বাজারে বিক্রি করলে কিছু পয়সা রোজগার হবে। কাল বলেছিল তাল পারবে, কালই ওর ঘাড় মুটকে ফেলবো। বাবা,
আজ না পিঠা খাওয়াবে মা? আমি তো সারা রাত ঘুমাই নাই। আচ্ছা আচ্ছা, আগে তালগুলো পেরে নি। তুমি সাবধানে ওঠো গাছে, বেশি ওপরে যেও না। ফুলির বাবা গাছে উঠতে থাকে, কিন্তু হঠাৎ ওপর থেকে তাল পড়ে তার মাথায় লাগে। মাথায় তাল পড়ল। না না, আর ওঠো না, নিচে নামো। কে হে তালের পিঠা খাবে আমায় ছাড়া? সব পিঠা আমার হবে, হা 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 হা। মা, আমি তোমার পাশে বসে থাকব। আমাকে দুটো গরম পিঠা দাও না মা। গরম গরম খেলে মুখ পুড়ে যাবে, একটু ঠান্ডা হোক। না মা, এখনই খেতে দাও, কিছু হবে না। ফুলির মা তাকে পিঠা দেয়, তারপর ভিতরে যায় ফুলির বাবাকে পিঠা দিতে। ভেতরে গিয়ে দেখে ফুলি আর ফুলির বাবা বসে গল্প করছে। ফুলি, তুই এখানে? তাহলে বাইরে কে? আমি তো এখানেই আছি মা। চল চল, তাড়াতাড়ি বাইরে চল, দেখবি কে ওটা। তারা দৌড়ে বাইরে আসে, দেখে শাকচুন্নি ফুলির রূপে রান্নাঘর থেকে পিঠা খাচ্ছে। না না, আমাদের কিছু করতে হবে, না হয় ওর হাতে একদিন না একদিন আমাদের শেষ হতে হবে। চুপ করো সবাই, ও বুঝে ফেললে আমরা সবাই শেষ। ফুলির বাবা দৌড়ে যায় সাধু বাবার কাছে। ভয় পাস না, ও আবার মাছের গন্ধে আসবে। এই তেলটা রাখ, মাছ ভাজবি, আর ও যখন আসবে গরম খুন্তি দিয়ে হাতের ওপর ঢেলে দিবি, ও পুড়ে ধ্বংস হয়ে যাবে। ফুলির মা মাছ ভাজছে, মাছের গন্ধে শাকচুন্নি এসে হাজির হয়। শাকচুন্নি ফুলির রূপে দাঁড়িয়ে বলে, মা, আমাকে দাও মাছের টুকরোটা। আচ্ছা মা, দাঁড়া, এখনই দিচ্ছি। ফুলির মা হঠাৎ খুন্তিতে তেল তুলে শাকচুন্নির হাতে ঢেলে দেয়। আহ, গরম, আমি পুড়ছি, বাঁচাও আমাকে, বাঁচাও। এটা তুই কি করলি? আহ, জলে গেল, আহ। শাকচুন্নি আগুনে জ্বলতে জ্বলতে উড়ে যায় এবং ধোঁয়ার মাঝে মিলিয়ে যায়। সেই দিন থেকেই ফুলিদের বাড়ির তালগাছে আর কোনো আওয়াজ শোনা যায়নি। গ্রামের মানুষ বলে, যে বাড়িতে মায়ের সাহস থাকে সেখানে ডাইনি টিকতে পারে না।